হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। এই যে দেখো, আজকের বাজার দিয়ে আর কি ব্লগটা শুরু করলাম। সকাল সকাল হাজব্যান্ড মাংস এনে দিয়েছে। তো আমাদের যেই দোকান থেকে মাংস আনা হয় না, ওই দোকানে বেলার দিকে মাংস আনতে গেলে প্রায় 30 জন, 10 জন, 20 জনের পর লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তবে মাংস আনতে পারে। তো বেলায় গেলে লেট হবে বলে তাই সকালবেলা চলে গিয়েছিল, তাও অনেকটা লেট হয়েছে আসতে। তো বলল 5-6 জন ছিল। আসলে যেই দোকান থেকে মাংস কেনা হয় না, ওই দোকানের মাংসটা খুব সুন্দর আর কি, তাই জন্য এত ভিড় হয়। আর যখনই মাংস আনার থাকে, হয় আগের দিন বিকালবেলা এনে দেয়, নয় আর কি সকালবেলা চা খেয়ে চলে যায় আগে মাংস বাজার করতে, তারপরে বাকি বাজারগুলো করে। আজকে আর সবজি বাজার কিছু করেনি, শুধুমাত্র মাংসটা এনে দিয়েছে। বললো কালকে ছুটি আছে, মানে সোমবার তো ছুটি। আগের সোমবার কাজের চাপ ছিল বলে ছুটি নেয়নি। তো এই সপ্তাহে সোমবার আর কি ছুটি আছে, তাই বললো সবজি বাজারটা আর কি কালকে করবে। আর এদিকে দেখো, মাংসটা ঢেলে রেখে আর ওই মেশিনের জায়গাটা একদম মাকড়সার জালে ভরে গিয়েছিলো। তো ওই জায়গাটা পরিষ্কার করে আর চলে এসেছি এখন বিছানা গোছাতে। এখন বাজে সকাল 9টা। মেয়েকে ঘুম থেকে ডাকলাম, উঠতে চায়নি কিছুতেই, যেহেতু ছুটির দিন একটু বেলা পর্যন্ত ঘুমোলে ভালো হতো। তবে যতক্ষণ না বিছানাটা গোছানো হচ্ছে, ততক্ষণ তো আমি আর কি ঘরের কাজকর্ম করতে পারবো না। মানে ওই ঘর ঝাড়ু দেওয়া, মোছা, এগুলো তো করতে পারবো না। করতে পারবো কিন্তু কি বলো তো, তারপরে না বিছানা পরিষ্কার করলে ঘরটা যেন কেমন নোংরা নোংরা মনে হয়। তাই আগে ঘর মানে বিছানা পরিষ্কার করে ঘর দালান ঝাড়ু দিয়ে মোছা হয়। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তবে সকালবেলা চা খেয়ে কী করছিলাম বলো তো? এত বেলা থেকে ব্লগটা কেন শুরু করলাম? সকালবেলা চা খেয়ে বসে বসে আদা রসুন ছাড়াচ্ছিলাম। তো ওটা তো আমার সারা সপ্তাহের একবারে ছাড়িয়ে রেখে দিই। মানে একদিন কষ্ট করে কষ্ট করলে সারা সপ্তাহের কোনো চিন্তা থাকে না রান্নার জন্যে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এতক্ষণ বসে বসে সমস্ত সবজিপাতি যা রান্না হবে আর কি, রান্না বলতে মাংস করবো আর ভাত করব। তো আদা রসুন পেঁয়াজ টমেটো আলু কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে ধনেপাতা, এগুলো সব ধুয়ে বসে বসে কাটলাম। কেটে সব জোগাড় করে রেখে দিয়েছি রান্নার জন্যে। তবে এখন রান্নাটা বসাবো না। তো এখনও পর্যন্ত মশলাটা করা হয়নি, আদা রসুনটা ছাড়িয়ে রেখেছি। এখন না কারেন্ট নেই, তাই কি করলাম বলো তো? ভাবছি কারেন্ট নেই যখন, এদিকের কাজগুলো করে নিই। কারেন্ট আসলে তারপরে আর কি মশলাটা পেস্ট করব। তো তাই জন্য এই যে ঘর দালান ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ওদিকে সব কিছু রেডি করে রেখেছি। মাংসটা ধুতে এখনও বাকি আছে, ধোয়া হয়নি। তবে চান করার আগে ধুয়ে ম্যারিনেট করে রেখে যাব। আজকের মাংসটা একটু অন্যরকমভাবে বানাবো। প্রতিদিন মানে প্রতি সপ্তাহে তো একরকমভাবে খেতে চায় না। আমার হাজব্যান্ড মাংস পছন্দ করে না, কিন্তু নিত্য নতুনভাবে রান্না করলে না তবু একটু খাই। তো আমিও খুব একটা পছন্দ করি না, কিন্তু ওই যে মেয়েটা এখন মাংস খেতে শিখেছে, তাই জন্যেই আনা। আগে তো খুব একটা মাংস খেত না, তবে এখন একটু পছন্দ করে। তো আগে মটনটা খেত, তো এখন আর মাটনটা খেতে চায় না। এখন ওই মুরগির মাংসটাই একটু আধটু খাই। একটু আধটু মানে এখন তবু খেতে শিখেছে। আগে না বাড়িতে মাংস হলে কান্নাকাটি করতো, তো মাংস হলে ওর জন্য আলাদা করে মাছ এনে রান্না করতাম। এখন যেহেতু খাওয়া শিখেছে, তো ওর কথা ভেবেই আর কি মাংসটা আজকে রান্না। তো সকালে না, কালকে রাত্রিরে যখন হাজব্যান্ডকে খেতে খেতে বলেছিলাম যে রবিবারে একটু মাংস এনে দেবে, তো আমার মুখের দিকে চেয়ে চেয়ে দেখছিল যে ও তো খায় না, আমিও খাই না, তো মাংসটা কি হবে। তো আমি ফের বললাম যে মেয়ের জন্য একটু মাংস রান্না করতে হবে। সপ্তাহে একদিন ও যেহেতু মাংস খেতে শিখেছে, সপ্তাহে একদিন ওকে দিতে হবেই। তো এই সপ্তাহে 2 দিন হয়ে গেল, যেহেতু শুক্রবার মোগলাই করেছিলাম, চিকেন মোগলাই। তো আবার আজকে করব। আজকে তো এমনি সিম্পলভাবে যেমন আর কি রান্না হয়, মাংস কষা আর ভাত আর চাটনি তো আছে, চাটনিটা আর করতে হবে না। তো ওই যে দেখো, মেয়ে ঘুম থেকে উঠেছে কখন বলো তো? আমি ঘর ঝাড়ু দিলাম, মুছলাম, এখনও পর্যন্ত বসে আছে, ব্রাশ করেনি। তো ওকে এই বারে বারে বলতে হয় ব্রাশ করার জন্য। ঘুম থেকে উঠে ঝট করে ব্রাশ করতে চায় না। তো এদিক সেদিক একটু বসবে, সময় নষ্ট করবে তারপরে। আর এই যে দেখো, টাইম কলে জল চলে এসেছিলো, তো জলগুলো সব ভরে নিই। কলের জল তো ওই 8টা থেকে 9টা পর্যন্ত থাকে, তো অনেক সকালেই আর কি দিয়েছিল 8টার সময়। এখন তো অনেকটা বেলা, তো জলগুলো ভরে ওই কলের কাছে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম কি ঘর দালানটা একবারে মুছে পরিষ্কার করলে তারপরে ঢোকাবো ঘরের মধ্যে, তো তাই জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো, কালকে রাত্রিরে ময়দা মেখেছিলাম, তো 3টের মতো ছিল, তো সেটা দিয়ে আজকে আর কি সকালবেলা টিফিন করব। তো মেয়ের আর আমার দুজনের হয়ে যাবে। সকালবেলা একটু হালকা পাতলা না খেলে না সারাদিনটা, মানে দুপুর
দুপুর পর্যন্ত খুব কষ্ট হয়, বিশেষ করে আমার তো খুব কষ্ট হয় ময়দা খেলে আর কি সকালের দিকটা। তো খেলে ভালো, তবে হালকার ওপর দিয়ে খেলে তবু একটু ঠিক আছে। তো একদম ভারী খেয়ে ফেললে মানে একদম পেট ভর্তি করে খেয়ে ফেললে না খুব কষ্ট হয়, শুধু জল তেষ্টা পায় আর কীরকম গলা শুকিয়ে যায়। তাই একদম 3টের মতো ছিল, 3টেই করছি, মেয়ের একটা কিংবা মেয়ের 1.5 আমার 1.5, এইভাবেই আর কি সকালবেলা খাবো। আমার তো ইচ্ছা আছে মেয়েকে 2টো দেওয়ার। তো মেয়ে ব্রাশ করে আসুক, ও দেখে কি বলে দেখে। আর কালকের ওই যে পনির দিয়ে চানা মশলা মতো করেছিলাম একটু, পনির তো আমার হাজব্যান্ডও এখন খেতে চায় না জানো তো। আগে কিন্তু পনির খেতে খুব ভালোবাসতো, এখন এমন হয়ে গেছে মানে যেগুলোর খুব পছন্দের জিনিস সেগুলো এখন আর পছন্দ করে না, এখন খেতে চায় না। তো পনিরটা মেয়ের জন্য আনা, মেয়ে খেতে ভালোবাসে বলে, তো ওটাই একটু তরকারি ছিল, ওটা দিয়ে আর কি মা মেয়ে টিফিন করে নিলাম। নিরামিষ তরকারি বলে না খেয়ে নিয়েছিলাম, আর খুব খিদেও পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। তো এগুলো পেস্ট করে নিয়ে মাংসটাতে মশলাগুলো মাখিয়ে দিয়ে তারপরে চান করতে যাব। মশলাগুলো তো অনেক আগেই হয়ে যেত, কিন্তু ওই যে কারেন্ট ছিল না বলে করা হয়নি। তো এখন এই যে মশলাগুলো সব করে নিচ্ছি, আর ওদিকে ওই যেটা আর কি চুবড়ি চাপা আছে ওখানে ওই ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখেছি। তো জলের বোতলগুলো ভরতে হবে, তবে এখন করব না, রান্না বান্না করে নিয়ে তারপরে আর কি ভরবো সময় পেলে। আর এখন যে রান্না করতে করতে ভরবো, কিন্তু ওই জলের ড্রামটা আর কি উল্টানো নেই, আমি তো পারবো না অত ভারী ড্রাম উল্টাতে, তাই আর কি হাজব্যান্ড এলে উল্টে দিলে তারপরে আর কি জলগুলো ভরবো। তো অল্প অল্প করে আর কি ছাড়িয়েছি, আসলে না আদা রসুন শেষ হয়ে গেছে বলতে একটু একটু রেখে দিয়েছি, গোটা যদি কিছুতে লাগে তাই জন্য অল্প করে রেখে দিয়ে বাকিটা ছাড়িয়ে আর এখন এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখন এই মশলাটা মাখাবো। আর আজকে ওয়েদারটা না এমন, তো কি বলবো, সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, শুধু শুধু যে একবার করে এমন মেঘ করে আসছে মনে হচ্ছে যেন কত বৃষ্টি হবে, কিন্তু ওই যে 2-1 ফোঁটা করে পড়েই যাচ্ছে সকাল থেকে, একদম আকাশটা থামছে না। আর যেগুলো আর কি আমাদের ডেলি পরার জামা কাপড় সেগুলো তো ধুয়ে দিতেই হবে বলো, আর সেগুলোই ওই ধুয়ে দিলে মেলার জায়গা পাচ্ছি না, এই হচ্ছে সমস্যা। তাও বাইরেই মিলে দিয়ে এসেছি, তো শুকনো হবে নইলে ঘরে তুলে দেবো। আর মাংসটা মানে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, চুবড়ি করে রেখে দিয়েছিলাম, জলটা পুরো ঝরে গেছে। আর এখন লেবুর রস, আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তেল, নুন সব রকম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্যে, প্রায় 1.25 ঘন্টা 8 ঘন্টার জন্য রেখে দেবো। আমি এখন এটা ম্যারিনেট করে রেখে দিয়ে যাব চান করতে, তারপরে হচ্ছে পুজো করব। আমার এখন অনেকটা সময় লাগবে, ততক্ষণ এটা মাখানো থাকবে। তো তোমাদের তো বললাম আজকে একটু অন্যরকমভাবে আর কি মাংসটা বানাবো, যেহেতু একই রকমভাবে বানাই, হাজব্যান্ড খেতে চায় না, বলে ঝাল হয় না, নুন হয় না। আসলে কি বলো তো, নুনটা ঠিক থাকে, ঝালটা একদম কম দেওয়া হয় কেন বলো তো, মেয়েটা একটু খায় বলে না ঝালটা একটু কম দিই, কিন্তু আমাদের স্বাদ মতো করতে গেলে আবার মেয়েটা এদিকে খেতে পাবে না। তাই হাজব্যান্ড যতই ঝাল দিতে বলুক আর যাই করুক, আমি কিন্তু মেয়ের মতো করেই রান্না করি আর কি, মেয়ে যতটুকু আর কি ঝাল খেতে পাবে সেইভাবেই রান্নাটা করা হয়। তবে আজকে একটু ঝাল দেবো, গুঁড়ো লঙ্কা নয়, এই যে কাঁচা লঙ্কা দিয়ে কেটেছি, তো 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল না হলে আবার পরে আর একটু কাঁচা লঙ্কা দেবো। মশলা কষতে কষতে টেস্ট করে দেখে নেব, যদি ঝালের মানে ঝাল নুন ঠিকঠাক থাকে তাহলে দেবো না, যদি কম মনে হয় তাহলে একটু দিতে হবে। তো চলো এখন এই যে মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম। আর আজকে সকালবেলা দেখলে ওদের 2 রকম মাংস এনেছিল, তো 2 রকম মাংস আনার কারণ একটা হচ্ছে হাড় মাংস আর একটা হচ্ছে একদম সলিড মাংসটা ধুয়েও পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ওটা আর কি কালকে বানানো হবে রাত্রিবেলা, কালকে রাত্রিরে বানানো হবে মোমো। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একদিন মোমো করে খাওয়াবো, কি বলো তো বানাতে ইচ্ছা করে, কিন্তু ওই মোমো টোমো বানালে না পেট ভর্তি করে খেতে গেলে অনেক সময় লাগে, প্রায় সন্ধ্যে থেকে রাত্রি 9টা 9:30 বেজে যায়, যেহেতু ওটা আর কি ভাপাতে হয়, তো বানাতে গেলেও অনেকটা সময় লাগে, ভাপাতে যতক্ষণ না সময় লাগে বানাতে অনেকটা সময় লাগে। ওই একটা একটা করে বেলে পুর দিয়ে সেগুলোকে ডিজাইন করে তৈরি করে অনেকটা সময় লেগে যায়, তাই মানে কি বলবো অনেক দিন পর পরই আর কি বানানো হয়। তো হাজব্যান্ড তো কি বলবো একটু পছন্দসই খাবার খেতে বেশি ভালোবাসে, তো হাজব্যান্ডকে বলেছিলাম যে এই সপ্তাহে একদিন আর কি বানাবো, তো কানে শুনে নিয়েছে, শুনে নেওয়ার পরেই আজকেই নিয়ে চলে এসেছে, বলছে কালকে সোমবার আছে আমার ছুটির দিন, কালকে বানাবে। তো কোনো কথা যদি একবার মুখ ফসকে বেরিয়ে যায় না, ওটা আর কি সঙ্গে সঙ্গেই করে দিতে হয়,
এমন আর কি। তো দেখো এই বাসনগুলো ছিল, এগুলোই এখন মেজে নিয়ে আসবো। আর রান্নাঘরে কয়েকটা বাসন আছে, রান্নার পর না অনেকটা বাসন জড়ো হয়ে যাবে। তো এখন এই বাসনগুলো সব মেজে নেব। আর এই বাসনগুলো সকালে, আর ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো আর কি এই সবে মাজলাম। তো কিছুই উপর করা হয় না, গামলার মধ্যে বাসন আছে বলে এখন গামলাতে উপর করলাম না। তো এই জায়গাটা একটু রোদ্দুর এসেছে, রোদ্দুর বলতে ওই রোদ্দুরের আর কি এটা এসেছে। রোদ্দুর তো ওঠে না, তাপটা যেটা আর কি লাগে, রোদ্দুর না উঠলেও দেখবে বাইরে বেরোলে রোদ্দুরের একটা কেমন ভাব ভাব থাকে না, সেটাই আর কি। তো ভাবলাম এখানটা উপর করে দিলে শুকনো হয়ে যাবে। তো এদিকে এই যে চালটা মেপে নিচ্ছি, কালকে রোদ্দুরে দেওয়ার পর না চালে আর একটাও পোকা নেই, রোদ্দুর ওঠেনে। তো এমনি আর কি দিয়েছিলাম, তাতেই দেখি সব পোকাগুলো চলে গেছে। এদিকে জল গরম হয়ে গেছে, চালটা আর কি হাঁড়িতে তুলে দিলাম। একদিকে ভাত বসিয়ে দিলাম, একদিকে মাংসটা বসিয়ে দেবো। এতে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমার তো সমস্ত ঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে, মানে যা আর কি বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো হয়ে গেছে। আজকে আর ডাস্টিংয়ের কাজ কিছু করছি না, রবিবার দেখবে খুব কাজের চাপ থাকে। তো হাজব্যান্ড ঘরে থাকলে আরও বেশি কাজের চাপ থাকে। তো আজকে যেহেতু নেই, তবে কালকে ঘরে থাকবে, কালকে কাজের শেষ থাকবে না, একটার পর একটা কাজ লেগেই থাকবে। কালকে হাজব্যান্ডের ছুটি দিন, তার ওপর আবার কালকে ডাক্তার দেখানোর দিন আছে, ডাক্তারবাবু দেখে তারপরে আর কি ডেটটা দেবে। তো কোন দিকে কি করব আমি আজকে থেকেই আর কি চিন্তা ভাবনা করছি। আর কালকে কি রান্না হবে সেটা যদি আজকে তোড়জোড় করে রেখে দিই, মানে সব কিছু রেডি করে রেখে দিই, তাহলে আর কালকে রান্নাটা হতে দেরি হবে না। কিন্তু কি রান্না হবে না হবে সেটাই তো আর কি জানা থাকে না, সকালবেলা উঠে বাজার করলে তারপর আর কি রান্না হয়, এরকম একটা ব্যাপার। তো যেদিন আগের দিন সব কিছু রেডি করে রেখে দিই পরের দিনের রান্নার জন্যে, সেদিনকে দেখবে ঘরের কাজকর্ম 10:30 11টার মধ্যে হয়ে যায়। আর এইদিকে দেখো সমস্ত জামা প্যান্টগুলো 2-3 দিন ধরে শুকনো হয়েছিল, সেগুলো আর কি শুকনো হয়ে গেছে, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর ওই যে স্কুল ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কালকে না দুপুরের পর থেকে রোদ্দুর উঠেছিল, সারাদিন তো ওই টিপ টিপ করে বৃষ্টি পড়েছিল, তো দুপুরের পর থেকে রোদ্দুর উঠেছিল। আর ওই রোদ্দুরে ভেবেছিলাম জামা কাপড়গুলো কেচে দিই, তো 2 দিন ধরে তবু শুকনো হবে। আর রবিবার কাচলে, মানে আজকে কাচলে যদি না শুকনো হয়, কালকে আবার স্কুলে যেতে পারবে না। তাই কালকে বিকেলবেলা বাসন মাজছিলাম তখনই আর কি কেচে দিয়েছিলাম, এখন দেখছি পুরো শুকিয়ে গেছে। আর আজকে তো সকালবেলা অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে খুব ভারী বৃষ্টি হচ্ছে, এরম ওই 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। তো ওতেই আর কি দাঁড়ালে সব ভিজে যাবে। তো তাই আর কি যে কটা আর কি পরার জামা প্যান্ট ছিল সেগুলো ওই গাছের আড়ালে শুকনো দিয়েছি, যতটা হয় হবে। তারপরে ওই দুপুরের পর ঘরের মধ্যে তুলে মিলে দেবো। তো এগুলো এখন ভাঁজ করা হয়ে গেছে। আর মাংসটা দেখতে পেলে আমি কষাতে দিয়ে এসেছি, তো ওটাই এখন আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে কষবো আর কি, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধগুলো যাচ্ছে ততক্ষণ আর কি মশলাটা কষতে হবে, মানে মাংসটা কষে কষে একদম রঙটা চেঞ্জ হয়ে গেলে তারপরে আর কি জল দিয়ে অল্প একটু সেদ্ধ করে নামিয়ে নেব। আর নামানোর সময় আর কি ধনেপাতা গরম মশলা এগুলো তো দিতে হবে। আর দেখো গামলার মধ্যে যে বাসনগুলো ছিল সেগুলো এখন উপর করে দিলাম র্যাকের মধ্যে। আর এদিকে ডালগুলো শেষ হয়ে গেছিলো, কালকে না মুদিখানার কয়েকটা জিনিস আনা হয়েছে, তো একবারে যেটা আর কি আমাদের 2 সপ্তাহ আনা হয় সেরকমভাবে করা হয়নি মুদিখানাটা। এবারে একদম অল্প অল্প যেগুলো আর কি একদমই শেষ হয়ে গেছিলো সেগুলো আনা হয়েছে। তো সেগুলোই আর কি আস্তে আস্তে করে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, যখন যেরকমভাবে সময় পাচ্ছি তখন সেইভাবে কাজগুলো গুছিয়ে নিচ্ছে। আর দেখো এর মধ্যে না একটুখানি ডাল ছিল, কৌটোটা খোলার পরে না একদম ধোঁয়া উড়ে গেল। তো সেই ডালটা ফেলে দিয়ে আবার আজকের ডালটা ঢাললাম। আর এই ঠোঙাটার মধ্যে যে ডালটা ছিল কালকে সবে এনেছি জানো তো, ডালটা দেখছি কেমন মতো হয়ে গেছে, মিশিয়ে দিয়েও আবার চিন্তা করছি যদি ভালো ডালগুলো নষ্ট হয়ে যায়। আর রোদ্দুরও তো উঠছে না যে একটু রোদ্দুরে দিয়ে দেবো, রোদ্দুরে দিয়ে দিলে কী হবে জিনিসটা ভালো থাকবে। আর কালকের আমগুলো এনেছিল কিন্তু গোছানো হয়নি, মানে ফ্রিজের মধ্যে ঢোকানো হয়নি। তো সেটাই এখন ঢুকিয়ে রাখবো বলে চুবড়ি বার করলাম, চুবড়ির মধ্যে এই যে বার করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আর আজকে ডাস্টিংয়ের কাজ বলতে শুধু আলমারি দুটো মুছবো, একটু খুব ধুলো পড়ে গেছে, 3-4 দিন পরিষ্কার করা হয়নি, প্রতিদিন তো পরিষ্কার করি। তো 2-3 দিন না পরিষ্কার করলে না খুব ধুলো হয়ে যায়, আর বোঝা যায় সাদা তো একদম, মানে কি বলবো, ধুলো পড়লে আর এই আয়নাগুলোতে বেশিরভাগ বোঝা যায়। তাই আজকে কলিন দিয়ে ভালো করে এই যে আলমারিটা পরিষ্কার করে মুছে নেব। আর ওদিকে
কিন্তু আমার মাংসটা এখনও কষানো হচ্ছে। তো মাংসটা কষাতে বসিয়েই কিন্তু আমি এদিকের ঘরের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। এতে করে কী হবে, ঘরের কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো তোমাদের দেখাই মাংসটা কত দূর হলো। এই যে দেখো, ওপর থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তো একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ওপর থেকে একটু ধনেপাতা আর অল্প একটু গরম মশলা দেবো। তো আর বেশি জলটা শুকনো করব না, এইভাবেই আর কি নামিয়ে দেবো। যেহেতু এটা দুবেলার তরকারি, তো একদম শুকনো করে ফেললে ওবেলা আবার রুটি খেতে পারবে না, জানো তো, রুটি কেন ভাতও খেতে পারবে না। ওদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, মাংস হয়ে গেছে। তো চলো এখন গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব। আর কয়েকটা বাসন আছে, সেগুলো তো মাজতে হবেই। মাংস কিন্তু কষাতে কষাতে মেয়েকে এরই মধ্যে কিন্তু 3 পিসের মতো দিয়েছিলাম। ও আর কি কষা মাংস খেতে খুব ভালোবাসে। তো ওকে 3 পিসের মতো দিয়েছিলাম, আমি 1 পিস খেলাম আর ও 2 পিস খেলো। তো বসে বসে খেলাম, খেয়ে তারপরে এই মাংসটা নামিয়ে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব এখন আর কি। তো সবটাই আর কি মুছতে হবে। তো এই যে মশলার কৌটোগুলো, এগুলো একদম গ্যাসের সামনেটাতেই থাকে, তো এগুলো একটু বেশি তেল চিটে হয়। তো এগুলো একটু পরিষ্কার করে মুছে নিলাম। আর এই র্যাকটাও ভালো করে মুছে নেব। আর তেলের এই বোতলগুলো একটু চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।